চলে এসেছি ২৩শে ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ব্রহ্মযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল ভোরবেলা থেকে ৭টা ২৬-এর মধ্যে, ১০টা ৩৫ থেকে ১০টা ৩৫ থেকে ১২টা ৫৬-র মধ্যে, আবার সন্ধে ৬টা ২৮ থেকে ৮টা ৫৫-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে যে কোনো ডার্ক কালার ভীষণভাবে অ্যাভয়েড করবেন, একটু লাইট কালারের উপর পড়বেন। এবং এটা আমি যে কোনো রাশি লগ্নের মানুষকেই বলবো যে কোনো হালকা কালার ইউজ করতে, বিশেষ করে কালকে ২৩শে ফেব্রুয়ারি থেকে মানে টানা ধরে নিন মোটামুটি ৫-৬ দিন তো একটু হালকা কালারই ইউজ করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে। কর্মক্ষেত্রে চিন্তা বাড়বে, স্থান পরিবর্তন বা ট্রাভেলের প্রয়োজন কিন্তু ভীষণভাবে হতে পারে, বা একটু ছোটাছুটি করে কাজ করা বলে না, সেটাও হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটাও সতর্ক থাকতে হবে, বিশেষ করে বাড়ির গুরুজনদের। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে আপনিও হালকা কালার ইউজ করবেন। আমি আলাদা করে কারোর কালার আর বলছি না, কিন্তু এটা কিন্তু বারবার আমি রিপিট করে দিলাম। দেখুন, কারোর দরকার, কাজের দরকারে কেউ কালো পড়ছে বা ডার্ক নীল পড়ছে সেটা আলাদা ব্যাপার, যেমন লয়ারদের পড়তেই হবে। কিন্তু যদি চয়েস থাকে যে হ্যাঁ আমি সারাদিন ডার্ক কালারে থাকবো না হালকা কালারে থাকবো, সেটা তাহলে লাইট কালারই চুজ করবেন। এবং খাওয়া দাওয়াটাও একটু হালকা করা দরকার কামিং 5 ডেজ। আচ্ছা, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের বুদ্ধি নাশে প্রবলেম, এটা ভীষণভাবে দেখাচ্ছে। তার সাথে প্রেম বা কাছের সম্পর্কের আঘাত বা ভুল বোঝাবুঝি হওয়া দেখাচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের কিন্তু চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে এবং ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি রয়েছে। তাই দিনটাকে একটু লো প্রোফাইলে কাটালেই খুব ভালো হয়। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে আপনার দিকে আঙ্গুল উঠবে, অপবাদ হতে পারে। তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। স্থান পরিবর্তন, ভ্রমণ যোগ, কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলের পরিকল্পনা করা বা দরকারে করতে হওয়া, এটা ভীষণভাবে দেখাচ্ছে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আর যে কোনো কাজ একবারে হবে না, একটু ছোটাছুটির মধ্যে দিয়েই হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে সঞ্চয় বাড়বে আপনার, খরচার জায়গাটা একটু কন্ট্রোল করতে পারবেন, ইনভেস্টমেন্টের জায়গায় একটু বেটার দেখাচ্ছে। কিন্তু পার্সোনাল লাইফে ভীষণ ঝগড়া অশান্তি এই জায়গাটা প্রবলভাবে দেখাচ্ছে। তাই পার্সোনাল ক্ল্যাশ ভীষণভাবে অ্যাভয়েড করা দরকার যদি আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, নিজের দোষে নিজের ক্ষতি, নিজের মেজাজটা ঠিকমতো রাখতে পারছেন না, কন্ট্রোল হারানো, তার জন্য কিন্তু বড়সড় ক্ষতি রয়েছে। এবং এই কাজটা করে বা কিছু বলে আপনি নিজেই বলে না ভীষণভাবে মানে কি বলবো অস্থির হয়ে যাওয়া, মনে হলো যে আমি করলাম কেন, এই জায়গাটা রয়েছে। তবে কাছের মানুষের থেকে সাপোর্ট পাওয়া, আপনাকে বোঝাবার চেষ্টা করা, কলিগদের থেকে সাপোর্ট পাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। তাই খুব বেশি করে পরামর্শ যে একটু নিজের মেজাজটাকে কন্ট্রোলে রাখুন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, জীবনে কোনো সম্পর্ক আসতে পারে, কোনো প্রেম আসতে পারে সিংহ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের। সেই সাথে কোনো হঠাৎ করে কোনো আসা বিপদ থেকে আনএক্সপেক্টেড ওয়েতে উদ্ধার পাওয়া বা বুঝতে পারা যে হ্যাঁ, মানে বুঝতে পারলেন যে কি শত্রুতা করছে বা কি প্রবলেম হতে পারে। তো সেইখান থেকে আপনি উদ্ধার পেতে পারেন আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আর কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু বন্ধু চেনার বা মানুষ চেনারও সময় এই যে কামিং ৩-৪ দিন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে যারা মানে কি বলবো খেলাধুলার জায়গাতে রয়েছেন, যারা এমনি মানে কোনো কায়িক পরিশ্রমের জায়গাতে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে। এবং সেই সাথে পার্সোনাল লাইফটা অনেক স্টেবল হওয়া, পার্সোনাল লাইফে কানেকশন বাড়া, সেটাও দেখাচ্ছে। মানে জবের জায়গাটা অনেক বেশি স্টেবল। ব্যবসাতে নতুন ইনভেস্টমেন্ট বরঞ্চ তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বারণ করব। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে অতি লোভে তাঁতি নষ্ট, শর্টকাট নেওয়া যাবে না, কারোর কথায় বেশি উৎসাহিত হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা করা উচিত নয়। মানে যে কোনো কিছু এদিক ওদিক হলে আপনার দিকেই কিন্তু আঙ্গুল উঠবে এবং আপনি অসম্মানিত হতে পারেন। অকারণ আপনার দিকে তো আঙ্গুল উঠতেই পারে, সেই সাথে অনেক দিনের আগে করা কোনো জিনিস থেকেও আপনার দিকে আঙ্গুল উঠতে পারে, তো সেই দিকটাই খেয়াল রাখবেন। তো এই ব্যাপারে একটু কালকে সতর্ক থাকতে হবে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, রোগ ভোগ বাড়বে, শরীরে এনার্জি লয় মানে ক্ষয় হবে। সেই সাথে কোনো কিছু নিয়ে খুব ভয় বা টেনশন হতে পারে। তো মানসিক জায়গাটা একটু স্টেবল রাখতে হবে এবং ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন। ইনভেস্টমেন্টে
ইনভেস্টমেন্টের জন্য কালকের দিনটা একদম ভালো নয়, অ্যাভয়েড করাই উচিত। আপনি যদি মকর রাশি মকর লগ্নে মানুষ হন, ব্যথা বেদনায় কষ্ট পাওয়া, দীর্ঘদিনে চলে আসা কোনো রোগের প্রকোপ বাড়া, সেটা কিন্তু দেখাচ্ছে আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। সেই সাথে বুদ্ধিতে সাফল্য, মানে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেই সাফল্য পাওয়া, সেই জায়গাটাও দেখাচ্ছে। মানে অন্যের বুদ্ধি পরামর্শ আপনার কোনো কাজে লাগবে না, নিজের বুদ্ধি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ রয়েছে, পারিবারিক জায়গায় চলা অনেক ঝগড়া অশান্তির মিটমাট হয়ে একটা শান্তির পরিবেশ রয়েছে, এবং সেই সাথে কলিগ বা কাছের মানুষের হেল্পও পাওয়া রয়েছে, এবং তার মধ্যে দিয়ে প্রোগ্রেস হওয়া রয়েছে, আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। কর্মের জায়গাটা অনেকটা স্টেবল, এবং বিজনেসের জায়গাটাও একটা প্রোগ্রেসের জায়গা দেখাচ্ছে। চলে আসি শেষ রাশি মীন রাশি মীন লগ্নের মানুষের। কালকে শত্রুদের উপর বিজয় লাভ রয়েছে, কিন্তু ঠান্ডা মাথায়। কোনো ঝগড়া অশান্তি আর্গুমেন্টসে গেলেই ক্ষতি রয়েছে, এবং আপনার দিকেই আঙ্গুল উঠবে। ইনভেস্টমেন্ট কালকে যথেষ্ট লাভের আশা দেবে, এবং লাভের জায়গা তৈরি করবে ইনভেস্টমেন্টের যা খুশি। এবং কর্মের থেকে, মানে জবের থেকে বেশি ব্যবসার জায়গাটা অনেক স্টেবল দেখাচ্ছে, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে, বুঝে শুনে, মানে রিস্ক নেবেন, খুব বেশি রিস্ক নেওয়া কিন্তু চলবে না। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।